আমরা নামাজ পড়ি না, আমরা এই যে মাহে রমজানের 1 মাসে কিছু দান সদকা করেছি, মাহে রমজান শেষ হওয়ার সাথে সাথে আমাদের পকেটের মধ্যে আমরা এভাবে সেন্ট মারি দিই। কি মারি দিই? সেন্ট মারি দিই। হুজুর পকেটে তো হাত দিই, কিন্তু পকেটে তো হাত ঢুকে না। পকেটে কি ঢুকে না? হাত ঢুকে না, কিন্তু পকেটে সেন্ট মারা, এটা হে দেখে না। এটা কি হে দেখে না, কিন্তু সেনিয়ান খুললে যে পকেটে হাত ঢুকে, এটা সে ভুলে গেছে। আসলে সে ভুলে নাই, সে ভুলার অভিনয় করতেছে। কি করতেছে? ভুলার অভিনয় করতেছে। এজন্যই কবি বলেছেন, ঘুমন্ত মানুষকে জাগানো যায়, ঘুমন্ত মানুষকে জাগ্রত করা যায়, কিন্তু যে ব্যক্তি ঘুমের ভান ধরে থাকে, ঘুমের অভিনয় করে থাকে, ওই ব্যক্তিকে সারা রাত জাগালেও সে ঘুম থেকে ভাঙ্গা উঠবে না। কারণ সে অভিনয় থেকে যদি কথা বলে ফেলে, তাহলে তার ঘুম ভেঙে যাবে। আসলে তো সে ঘুমে না, ঘুমের অভিনয় করতেছে। যদি না জানি মসজিদ মাদ্রাসার জন্য 2 টাকা দিতে হয়, এজন্যই কবির ভাষা হলো, ঘুমন্ত মানুষকে জাগানো যায়, কিন্তু যিনি ঘুমের অভিনয় করে তাকে জাগানো সম্ভব নয়। এজন্যই তাহলে আমরা শাওয়াল মাসের 6টি রোজার কাদের জন্য ওয়াজ করছি? বলেন, মুখ খুলে বলেন সবাই, কাদের জন্য? যারা রোজা রাখছে। মাশাআল্লাহ। কাদের জন্য? যারা রোজা রাখছে তাদের জন্য এই শাওয়াল মাসের ওয়াজ করলাম, আর বাকি সবাইদের জন্য না। অনেকে বলবেন হয়তো, হুজুর আপনি কি পান, এজন্য আপনি আমাদের জন্য ওয়াজ করেন নাই। ওরে আল্লাহর বান্দা, আমি কেমনে আপনার জন্য ওয়াজ করতাম? যে মাসে একটি নফল নামাজ পড়লে ফরজের সওয়াব হয়, একটি হরফ আদায় করলে 70টি হরফের সওয়াব হয়। ওই মাসে আপনি সিয়াম সাধনা করেন নাই, ওই মাসে আপনি রোজা রাখেন নাই, ওই মাসে আমার রবের হুকুম পালন করেন নাই। আপনি এই সুন্নাহ শাওয়াল মাসের রোজা রাখবেন, আমি কিভাবে বলি?